নমস্কার, ফুলন পাপড়ির আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর আজকে চলে এসেছি আবারও একটা বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। দুর্গাপুজোর একাদশীর দিন আমরা বাড়ির 4 মেয়ে 4 বোন তাদের ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম দুদিনের ছোট্ট একটা ট্যুরে। সেটা হচ্ছে ঝাড়গ্রাম। হাতে 2 দিন সময় রয়েছে। কলকাতা থেকে 2-2.5 ঘন্টা দূরত্বে যদি কোথাও বেড়াতে যেতে ইচ্ছা হয় তাহলে ঝাড়গ্রাম হচ্ছে সেরা ঠিকানা। শাল জঙ্গলে ঘেরা, পাহাড়, নদী, ঝর্ণা সব কিছুই মিলবে এখানে। তো আমাদের ট্রেন প্রচণ্ড লেট ছিল, তো আমরা যাই হোক দুপুর 12টার সময় স্টেশনের খুব কাছেই আমাদের যে হোটেলটা ছিল প্রজাপতি গেস্ট হাউস, তো সেখানে গাড়ি করে আমরা চলে এসেছি। আমাদের গাড়িও আগে থেকে বুক করা ছিল এবং আমাদের গেস্ট হাউসও আগে থেকেই বুক করা ছিল। তো আমরা আমাদের ব্যাগপত্র আমাদের যে যার রুমে রেখে আমরা একটু ফ্রেশ হয়ে এখান থেকে আজকের সারাদিনের যে আমাদের ঘোরার জায়গা সেখানে বেরোবো। তো যেহেতু হাতে সময় খুব কম, 2 দিনের মধ্যেই আমাদের আমাদের যে জায়গাগুলো যাওয়ার আছে সেগুলো আমাদেরকে যেতে হবে। তো বলে রাখি, এই প্রজাপতি গেস্ট হাউস নিয়ে ঝাড়গ্রাম যারা যাবে মনে করছো তো তারা এই প্রজাপতি গেস্ট হাউসে নিঃসন্দেহে থাকতে পারো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এত হোটেলে দেখেছি কিন্তু এই হোটেলটা একটা আলাদা রকমই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমার আর হোটেলটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, ব্যাগপত্র আমরা আমাদের রুমে রেখে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। তো তার আগে আমাদের প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ড্রাইভার দাদাই আমাদেরকে এই হোটেলটায় সাজেস্ট করেছে খাবার খাওয়ার জন্য। তো ঝাড়গ্রামে আমরা 2 দিন ছিলাম। খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে, খাবার দাবার ভালো, রান্নাও ভালো। এই হোটেলটার খাবার তো ভীষণ ভালো, ভীষণ বাড়ির মতো একদম হালকা টেস্টি এবং দামও খুব রিজনেবল। আর এনাদের ব্যবহার আচার খুব ভালো। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে প্রথমেই গিয়েছিলাম চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে। এই মন্দিরের একটা ছোট্ট ইতিহাস রয়েছে, সেটা বলে রাখি। এখানকার আগে রাজা ছিলেন সামন্ত রাজারা। তো সামন্ত রাজা একদিন দেবীর স্বপ্নাদেশ পান, যেটা হচ্ছে কিনা রানীর হাতের বালা দিয়ে দেবী মূর্তি নির্মাণ করতে হবে এবং মন্দির স্থাপন করে দেবীর আরাধনা করতে হবে। স্বপ্নাদেশ পাওয়া মাত্রই রাজামশাই কী করলেন, তার রানীর হাতের বালা দিয়ে দেবী মূর্তি নির্মাণ করেন এবং এই মন্দির স্থাপন করেন। তবে সেই আসল যে সোনার মূর্তি, সেই মূর্তি চুরি হয়ে গেছে। তারপর অষ্টধাতুর 3-4 বার মূর্তি নির্মিত হয়েছে, কিন্তু সেগুলো চুরি হওয়ার পর এখন আমরা যে মূর্তি দেখলাম সেটা কিন্তু নবনির্মিত অষ্টধাতুর মূর্তি। তো এখানে যে মন্দির রয়েছে, এখানে বিশেষত দুর্গা মায়ের মন্দির এটা। আর এখানে বহুকাল আগে এখানে নরবলি প্রথা প্রচলিত ছিল। তো সেই নরবলি প্রথাও একটা টাইম সেটা বন্ধ হয়ে যায়। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ডুলুং নদী। ডুলুং নদী কিন্তু আমরা আগে বয়ে পড়েছি, সেই ডুলুং নদী এটা। আর এখন যেহেতু এবছর বৃষ্টির পরিমাণ বেশ বেশি, তাই নদীতে জলও কিন্তু খুব বেশি এবং নদীটা খুব খরস্রোতাভাবে বইছেও, সেটা তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। তো ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এরকমভাবে সুন্দরভাবে নদী বয়ে যাচ্ছে চারিদিকে। কি সুন্দর একটা গাছপালা বন জঙ্গলে ঘেরা। তো যাই হোক, কনক দুর্গা মন্দির সুন্দরভাবে দর্শন করে আমরা চলে এসেছি এবার এখানে চিড়িয়াখানা দেখতে, ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক। তো এখানে রয়েছে 12 বছরের উপর যারা, তাদের 25 টাকা করে টিকিট এবং 12 বছরের নিচে 10 টাকা টিকিট। আমি কলকাতা এবং নন্দনকানন পুরীর আর ঝাড়গ্রাম এই 3টি চিড়িয়াখানা দেখেছি। তো সব থেকে আমার বেস্ট লেগেছে এই চিড়িয়াখানাটা, তার কারণ পুরো চিড়িয়াখানাটাই অসম্ভব সুন্দর, শাল জঙ্গলে ঘেরা এবং শাল জঙ্গলে ভর্তি আর পরিষ্কার পরিচ্ছন্ন। এর মধ্যে একটা এরকম শপ রয়েছে যেখানে ওনাদের লোকাল সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, ফ্রেশ মধু, কাঠের বিভিন্ন জিনিসপত্র, বেত, পোড়ামাটির জিনিস, নারকেল মালা দিয়ে বিভিন্ন গয়না,
তো এখান থেকে আমরা কিছু জিনিস প্রত্যেকে কিনলাম, কিনে এবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। বিভিন্ন জন্তু রয়েছে, বিভিন্ন পাখি রয়েছে, খুব বেশিও আবার যে পশু পাখি রয়েছে তা না, মোটামুটি রয়েছে ভালো। তবে এখানের প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর। প্রথমেই আমরা দেখে নিয়েছি খাঁচাতে ময়ূর। ঝাড়গ্রামে শুনলাম নাকি ওখান থেকে এমনিতেও গাড়ি করে যেতে ময়ূর দেখা যায়। তো তারপর আমরা এটা যেটা দেখছি সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে নীলগাই। নীলগাইয়ের খাঁচায় অজস্র নীলগাই রয়েছে, প্রায় মনে হয় 200-250টা। তারপর আমরা নীলগাই এই যে একজন একজন করে, মানে অনেক বড় খাঁচা, এর মধ্যে নীলগাইগুলো ঘুরে বেড়াচ্ছে। নীলগাই দেখে এবার আমরা যাচ্ছি যেখানে কচ্ছপ রয়েছে সেখানে, আর বিভিন্ন ধরনের কচ্ছপ রয়েছে। তার মধ্যে এই কলার যে ফুলটা, সেটা একদম ইউনিক লাগলো, তাই জন্য আমি এটার একটা ভিডিও করলাম। তো এরপর এখানে রয়েছে স্পটেড পন্ড টার্টেল। এখানে অনেক কচ্ছপ রয়েছে, এটা হচ্ছে শিলা কচ্ছপ। মোটামুটি অনেকগুলোই রয়েছে, কাঁচগুলো খোলার জন্য দেখা যাচ্ছে না। এখানে একটা রয়েছে ইগুয়ানা, এটা তো রং বদলায়। আর এটা হচ্ছে গোসাপ। গোসাপ রয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের জীবজন্তু রয়েছে এখানে। আমরা আস্তে আস্তে, আর এই চিড়িয়াখানাটা অনেক বড়। এই দেখুন এখানে রয়েছে ভল্লুক। ভল্লুকটা মাটি খুঁড়ে কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। আর এখানে চিতাবাঘ রয়েছে, বিভিন্ন প্রজাতির বন বিড়াল রয়েছে, হায়না রয়েছে এবং নেকড়ে রয়েছে। এই খাঁচাতে একটা চিতাবাঘ রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তার সাথে আমরা দেখতে পেয়েছি একটা বিশাল বড় পদ্ম পুকুর। আর তার সাথে ঠিক তখনই আকাশ কালো করে মেঘ করে এসেছিল। আর এই পদ্ম পুকুর আর আকাশ কালো মেঘ করে আসাতে আমার কিন্তু ছোটবেলার একটা কবিতাই মনে পড়ছিল, যেটা আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। তখন আমাদের সময় যে কিশলয় বই ছিল, এই ছড়াগুলো আমরা পড়েছি, এখনকার বাচ্চারা হয়তো জানে না। এই খাঁচাটা রয়েছে এমু পাখি। এমু পাখি ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের শকুন রয়েছে। আরও এই দেখুন, এই খাঁচাটাতে রয়েছে হায়না, কিন্তু সে এখন নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। আর এখন বাজে বিকেল 4টে নাগাদ, তার সাথে আকাশ কালো মেঘ করে এসেছে। এই চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির বন বিড়াল। এই বিড়ালগুলো নাকি আবার মাংসাশী, তাই জন্য এদেরকে খাঁচায় ভরে রাখা হয়েছে। এই খাঁচাটাতে রয়েছে শকুন। শকুনটা অনেক বিশাল বড়, 2-3টে রয়েছে এই খাঁচার ভিতরে শকুন। এখানে রয়েছে ম্যাকাও। ম্যাকাওগুলো তো কি অদ্ভুত আওয়াজ করে। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। আর আজকে আমরা কনক দুর্গা মন্দির আর দেখলাম এখানকার এই যে চিড়িয়াখানা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। আর একটা জায়গা দেখা যেতে পারে, সেটা হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। কিন্তু বৃষ্টি হলে রাজবাড়ি যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে তার উপর দিয়ে এতটাই জল বইতে থাকে যে গাড়ি কিন্তু পার হওয়া যায় না। এছাড়া রয়েছে এখানে বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ার আমরা দেখেছিলাম এর আগে শিটং গিয়ে, ওখানের পাইন জঙ্গলে দেখেছিলাম এই হরিণগুলো। তো আমরা এখানে জীবজন্তু দেখে বেরিয়ে পড়েছি এখানকার ফুচকা কেমন খেতে সেটা টেস্ট করব বলে। তো আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ঝাড়গ্রামে প্রচুর দুর্গা পুজো হয়। ওখানে বেশ দুর্গা ঠাকুর ফেমাস, কারণ ওখানে জয়কটা মন্দিরও রয়েছে, দুর্গা মায়ের মন্দির। আর আমাদের হোটেলের একদম পাশে এই পুজোটা হচ্ছিল, আমরা যেটা গিয়েছিলাম। আর আমরা একটা সারপ্রাইজ সেলিব্রেশন করেছিলাম, সেটা হচ্ছে সুমনা আর শান্তনুর ছিল ফার্স্ট বেড়াতে যাওয়া বিয়ের পর, যাকে বলে ছোট্ট হানিমুন ট্রিপ। তো সেটাকে একটু স্পেশাল করে দেওয়ার জন্য ওর দিদি জামাইবাবুদের পক্ষ থেকে ছিল একটা ছোট্ট সেলিব্রেশন। আমার যখন নতুন বিয়ে হয় তখন আমরা গিয়েছিলাম এই দিদিদের সাথে পুরী। তো দিদিরা এরকমভাবে মাঝরাত্রির বেলা আমাদেরকে ডেকে তুলে একদম এরকমভাবে কেক কাটিয়েছিল। আর হ্যাপি হানিমুন হয়েছিল, যাকে বলে স্পেশাল। যেই সময়টা আমার মনে আছে, আমার খুব ভালো লেগেছিল, খুব আনন্দ পেয়েছিলাম।
যার জন্য সেই দিনটা খুব স্পেশাল ছিল। দিদিদের থেকে এই ধরনের ভালোবাসা পাওয়ার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তাই আমরা চাইলাম সুমনাদের আজকের দিনটা এরকমভাবে স্পেশাল হয়ে থাক, তাই ওদের জন্য একটা ছোট্ট আয়োজন। তো আজকের দিনটা আমরা এভাবেই শেষ করলাম। শেষ হয়নি, সারা রাত্রির হাসি মজা আনন্দ গান নাচানাচি, ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে ঝাড়গ্রামের দ্বিতীয় পর্বে থাকছে আরও কিছু বেড়াতে যাওয়ার বিভিন্ন জায়গার সমস্ত কিছু দেখাবো। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, আর লাইক কমেন্ট তো করতেই হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবারও একটা নতুন কোনো গল্প নিয়ে।